হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলায় ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। আজকে কিন্তু ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর অনেক দিন পর আমি ছাদে গেছিলাম, তো খুব সুন্দর লাগছিল। তো আজকে সকাল থেকেই মনটা খুব খারাপ লাগছিল। জানি না কেন মনটা খারাপ লাগছিল। অবশ্যই জানি সেটা তোমাদের কাছে শেয়ার করব নাকি তোমরা আমার কথা শুনবা নাকি, সেটাই আমি বলতে পারছি না। যদি অবশ্যই তুমি আমার মনের কথা তোমাদেরকে শেয়ার করতে পারি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, হ্যাঁ দিদিভাই তোমার মনের কথা আমরাও শুনবো, তোমার কষ্ট ভাগ করব, অবশ্যই তোমাদের কাছে শোনাবো। তো চলো, একটু ছাদের থেকে নেমে এসে আমি সিঁড়ির এখানে বসেছিলাম। মনটা সত্যিই খারাপ লাগছিল। তো কি রান্না করব, তো বাঁধাকপি ছিল ফ্রিজে, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে খুব খেতে ইচ্ছা করছিল। আর তো আমি এখানে বাঁধাকপিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মাছের মাথা আছে, তো কাতলা মাছের মাথা, আর কাতলা মাছ আছে। তো আজকে এই রান্না হবে। শুধু মনটা খুব খারাপ লাগছিলো, কি রান্না করব না, মানে রান্না বসেই না। আর যাই হোক, মনটা খারাপ করে কোনো লাভই নেই, কেন আমাদের তো রান্না করতেই হবে, রান্না না করলে খাবো কি, আর বাড়ির কর্তাকে কি খাওয়াবো। তো আমি এখানে এসে বসে রান্নাঘরে চলেও এসেছি। আর এখানে আমি ভালোভাবে মাছটা আগে ভেজে তুলে নিয়েছি। তো আমি লাস্টে আলু দিয়ে আর তোমার কাতলা মাছের ঝোল করব পাতলা করে, আর বাঁধাকপি মুড়োর ঘন্ট করব। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, বাঁধাকপি মুড়োর ঘন্ট খুব সুন্দর লাগে খেতে। সবার সংসারেই টুকিটাকা অশান্তি লেগেই থাকে। আমার ঘরে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না কি আমি জানি না, কিন্তু আমার ঘরে কিন্তু অশান্তি নেই, খাওয়া পড়া কোনো অভাব নেই। তো আমার ঘরে কোনো মারধর অশান্তি বলে কিচ্ছু নেই। তোমরা রান্নার রেসিপিটা দেখো, আর আমি তোমাদের কাছে দুটো কথাও শেয়ার করে নিই। তো আমার ঘরে শুধু একটা জিনিসই অভাব, আমার একটা একটা সন্তান হয় না। অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে তোমাদের এই কথাটা আমি অবশ্যই তোমাদের কাছে জানিয়ে রাখলাম তোমাদের কাছে একটু। কিন্তু আমার ঘরে কিন্তু অশান্তি নেই, আর আমার ঘরে এই নিয়েও কিন্তু আমার অশান্তি হয় না। নিজের একটা বিবেক লাগে, একটা বাচ্চা কাচ্চা না হলে বাড়ির মধ্যে এত বড় বাড়িটার মধ্যে একা থাকতে আমার ভালো লাগে না। তোমাদের দাদা ভাই কাজে চলে যায়, ও সারাদিন সেই সকালবেলায় কাজে বেরাবে, রাত 10টায় বাড়ি আসবে। শাশুড়ির মতন থাকে, দেওরের মতন থাকে। আর একটা বাচ্চা কাচ্চা হলে খেলবো, তার উপরে চেঁচাবো, সে আমাকে জ্বালাবে, এটা একটা আনন্দই আলাদা। যাই হোক, বেশি কিছু জানালাম না তোমাদের কাছে। তোমরা যদি অবশ্যই আমার দুঃখ যদি শুনতে চাও, আমার কষ্টটা একটু ভাগ নিতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ দিদিভাই তোমার কষ্ট আমরা ভাগ নিতে নেব। তো চলো, আমার এখানে কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে, আর মাছের মাথাটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি। 4টে ফালি করা ছিল, তো মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপি আলুগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের কাছে দেখানো হয়নি। তো যাই হোক, বলে দিলাম, বাঁধাকপি আলুটাও আমি কিন্তু ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার আমি তেলের উপরে একটু জিরে আর একটা তেজপাতা আর আদা আর জিরে বাটা, সামান্য মতন জিরে বাটা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে আমি বাঁধাকপি কিন্তু দিয়ে দিয়েছি। বাঁধাকপি দেওয়ার পরে আমি আলু, হলুদ, লবণ সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিইনি, সেটা দেখেছো অবশ্যই। আমি কিন্তু 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে
গ্যাসটা একদম স্লোই দিয়ে আমি ভালোভাবে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। আর তোমরা যদি আগে বাঁধাকপিটা সিদ্ধ করে আবার মানে ভাপ নিয়ে রান্না করো, সেটা না খেতে টেস্ট লাগে না, সেটা আমার মাও বলে, আর আমার একটুও ভালো লাগে না। এই যে আমি যেভাবে বাঁধাকপিটা রান্না করছি, আস্তে মানে গ্যাসটা স্লো দিয়ে ঢাকা ঢাকা মানে ঢেকে ঢেকে রান্না করছি, সেটা কিন্তু একদম মোমের মতন সিদ্ধ হয়ে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করবে। আর যারা করো এরকম তারা তো অবশ্যই জানোই বাঁধাকপি এক্সট্রা করে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে নেই। আর সিদ্ধ করে যদি নাও তাহলে যে জলটা যায় না, সেই জলটা একটা আমাদের বাঁধাকপির ফেভারিট মানে একটা সেন্টই সেটা বেরিয়ে যায়, সেটা পরে আবার রান্না করার সময় খুঁজে মানে সেটা টেস্টটা থাকে না। যাই হোক, আমি এখানে বাঁধাকপিটা ভালোভাবে ভেজে কিন্তু আমি মাছের মুড়োগুলো আমি হাতের সাহায্য দিয়ে মানে হাতে সাহায্য দিয়ে ভেঙে নিয়েছি ভালোভাবে। দুই একটা গোটা আছে, গোটা থাকলে কোনো অসুবিধা নেই। দিয়ে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে ভালোভাবে ঢেকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবার দেখতেই পারছো আমি এখানে কিন্তু ধনেপাতা কুচি একটা ডাল দিয়েছি, ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়েছি সামান্য মতন। লবণ ঝাল আমার সবই ঠিক ছিল, আমার আর কিছু লাগেনি। আমি শুধু নামানোর সময় মানে একটু নামানোর আগে ধনেপাতা আর তোমার হলো একটু গরম মশলা দিয়েছিলাম। তো দেখতেই পারছো আমি এখানে কথা বলতে বলতে নামিয়েও নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আলু আর কাতলা মাছের ঝোল ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো আজকে আমার এই রান্না বন্ধু। তো আজকে এ পর্যন্ত, টাটা গাইস।